আজ আমরা এই ভিডিওতে একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই তৈরি করব। আউটপুট ভোল্টেজ দেখার জন্য এখানে একটি ডিসপ্লে রয়েছে। এর পোটেনশিওমিটার ঘুরিয়ে প্রয়োজন মতো ভোল্টেজ সেট আপ করে নেওয়া যাবে। এটা 1 ভোল্ট থেকে শুরু করে প্রায় 30 ভোল্ট পর্যন্ত আউটপুট দিতে পারে। চলুন দেখে নিই এটা কিভাবে তৈরি করলাম। এখানে ব্যবহার করছি এক্সেল 4016 বাক কনভার্টার। এটি 9 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড চালাতে পারে। এখানে ভোল্টেজ এবং কারেন্ট মেজারমেন্ট করার জন্য ব্যবহার করছি একটি ডিজিটাল ভোল্ট অ্যাম্পিয়ার মিটার, অর্থাৎ আমরা আউটপুট কত ভোল্ট ব্যবহার করছি সেটা এখানে শো করবে। এই সবগুলো প্রোডাক্ট কেনার লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এখন এখানে লক্ষ্য করুন, বাক কনভার্টারে যে পোটেনশিওমিটার দিয়েছি তা খুবই ছোট, তাই ভোল্টেজ এবং কারেন্ট মেজারমেন্ট করার জন্য অনেক অসুবিধা হয়। তাই আমরা এটা এখান থেকে খুলে নিয়ে এখানে একটা বড় সাইজের পোটেনশিওমিটার সেট করে নেব। তার জন্য প্রথমেই এটা খুলে নিচ্ছি। খোলা হলে দেখবেন এখানে কিছু অংশ চ্যাপ্টা করে দেওয়া আছে, যার ফলে এটা পুরাটা না ঘুরে অর্ধেকটা ঘুরে। তো আমরা সেটাকে সোজা করে দেব। হয়ে গেলে এটা আবার আগের অবস্থায় লাগিয়ে নেব। এবার একটা টিন বা স্টিলের টুকরা কেটে নিয়ে এই ছোট পোটেনশিওমিটারের উপরটাতে সোল্ডারিং বা আঠার সাহায্যে আটকে নিতে হবে। এখন কিন্তু এটা খুব ইজিলি ঘুরছে। এবার বড় পট্টির উপরের অংশ খুলে এটা এখানে আঠার সাহায্যে আটকে দেব। সবশেষে এখানে তার সোল্ডারিং করে দেব এবং আগের অবস্থানে লাগিয়ে দেব। এরকম আরেকটি আমি তৈরি করে রেখেছিলাম, সেটাও এখানে লাগিয়ে দিয়েছি। এবার এটিতে পাওয়ার দেওয়ার পালা। পাওয়ার সোর্স হিসেবে এখানে ব্যবহার করছি 24 ভোল্টের একটি অ্যাডাপ্টার। এর আউটপুট তার সরাসরি কনভার্টারের ইনপুটে কানেক্ট করে দেব। প্রথম আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। দেখুন, পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে একটা সবুজ ইন্ডিকেটর জ্বলে উঠেছে। এখন আমরা মাল্টিমিটার দিয়ে দেখব এটা কত ভোল্ট আউটপুট দিচ্ছে। এখানে 16 ভোল্ট দেখাচ্ছে। আমরা পোটেনশিওমিটার ঘুরিয়ে কম বা বেশি করে নিতে পারবো। এখন এটাতে সরাসরি ভোল্টেজ অ্যাম্পিয়ার মিটারটি কানেকশন করে দেব। মিটারে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করছি একটি 3.7 ভোল্ট ব্যাটারি। এবার মিটারের যে চিকন কালো এবং লাল তার রয়েছে সেটা সরাসরি ব্যাটারির সাথে কানেক্ট করে দেব। এটার পজিটিভের মাঝে একটি সুইচ লাগিয়ে দেব যাতে অন অফ করতে পারি। এবার মিটারের যে হলুদ তার রয়েছে সেটা কনভার্টারের আউটপুটে পজিটিভ টার্মিনালে যাবে এবং কালো তারটি যেটি ব্যাটারির নেগেটিভের সাথে রয়েছে সেটা আউটপুট নেগেটিভে কানেক্ট করে দেব। এখন পাওয়ারটি অন করলে আউটপুট ভোল্টেজ মিটারে দেখা যাচ্ছে। চলুন দেখি এটা সর্বোচ্চ কত ভোল্ট দিতে পারে। এখানে দেখতে পাচ্ছি এটি সর্বোচ্চ 27 ভোল্ট পর্যন্ত দেখাচ্ছে। এখন দেখি সর্বনিম্ন কত ভোল্ট হয়। এটাতে সর্বনিম্ন 1 ভোল্ট পর্যন্ত নিচে নেমেছে। এখন এই সম্পূর্ণ সেটআপটি একটি বক্সের ভিতর সাজিয়ে দেব।
এর জন্য আগে থেকেই আমি কিছু পিভিসি পাইপ কেটে রেখেছিলাম, এগুলো একে একে সব জোড়া লাগিয়ে দেবো। এর পিছনটাতে এসি জ্যাক লাগানোর জন্য একটা হোল করে দেব। এটা মূলত আমাদের সেই অ্যাডাপ্টারটি যেটা আমি কেস থেকে বের করে নিয়েছি। এর এসি টার্মিনালে তার দুটি লাগিয়ে দেব। এর সামনের দিকটাতে আরেকটা হোল করে নিচ্ছি, এর ভিতর দিয়ে আউটপুটের জন্য দুটি তার ঢুকিয়ে দেব। আমরা যেহেতু এখানে রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করেছি, তাই এটা চার্জ দেওয়ার জন্য এখানে একটি চার্জিং মডিউল লাগিয়ে নিয়েছি, এটাও এখানে সেট করে দেব। ভোল্টমিটারের যে চিকন কালো তারটি রয়েছে এবং মোটা কালো তারটি রয়েছে, সেগুলো একসাথে করে ব্যাটারির নেগেটিভের সাথে জুড়ে দেব। এবার এই সবগুলো কনভার্টারের আউটপুট নেগেটিভে লাগিয়ে দেব। আউটপুটের জন্য যে তার ঢুকিয়েছিলাম সেটা ভোল্টমিটারের মোটা তারের সাথে জুড়ে দেব। অ্যাডাপ্টারের যে ডিসি আউটপুট রয়েছে সেখানে দুটি তার সোল্ডারিং করে দেব। বাদামি রঙের যে তারটি রয়েছে সেটা সরাসরি কনভার্টারের নেগেটিভ অংশে কানেক্ট করে দেব। আর নীল যে তারটি রয়েছে সেটা সুইচের সাথে কানেকশন করে দেব। সুইচের অপর পাশে আরেকটি তার লাগিয়ে দিচ্ছি, যেটা কনভার্টারের পজিটিভ প্রান্তে কানেক্ট করে দেব। আউটপুটের জন্য যে তার নিয়েছিলাম সেটা ভোল্টমিটারের হলুদ তারের সাথে লাগিয়ে দেব। এটা যাবে কনভার্টারের আউটপুট টার্মিনালে। ভোল্টমিটারের লাল তার এবং ব্যাটারির পজিটিভ এই ছোট সুইচটাতে কানেকশন করে দেব। এত কিছুর মধ্যে আমরা ভুলে গিয়েছি যে এখানে ব্যাটারিটা চার্জ করার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি, তাই এখানে একটা হোল করে একটা চার্জিং সকেট ঢুকিয়ে দেব। আমরা পোটেনশিওমিটার থেকে যে তারগুলো খুলেছিলাম সেগুলো একে একে সব কানেক্ট করে দেব। দেখুন দুইটার সাথেই তার লাগিয়ে নিয়েছি। এখন এটা সম্পূর্ণ তৈরি। উপরের ঢাকনাটা লাগানোর আগে দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই ধরনের একটি মোটর চালিয়ে দেখব এটা ঠিকঠাক কাজ করে কিনা। যেহেতু এই মোটরটা 6 ভোল্টে চলে, এখানে পোটেনশিওমিটার ঘুরিয়ে 6 ভোল্ট সেট করে নেব। মোটরের সাথে তার লাগিয়ে দিলেই এটা চলতে শুরু করবে। এখন কিন্তু মিটারে অ্যাম্পিয়ার শো করছে। এবার এর উপরের ঢাকনাটা আঠা দিয়ে লাগিয়ে দেব। আমাদের পাওয়ার সাপ্লাই এখন পুরোপুরি তৈরি। এটাতে শক্তিশালী লোড চালালে ভিতরের সার্কিটগুলো গরম হতে পারে, তাই এখানে কয়েকটি ছোট ছোট হোল করে দিয়েছি যাতে বাতাস চলাচল করতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওর ভিতর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।